ঘূর্ণিঝড় আসনার জেরে ভারী বৃষ্টিতে ভাসছে গুজরাট। চূড়ান্ত সতর্কতা জারি কর্ণাটকেও। আগামী 3 সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। গুজরাটের উপকূল ছেড়ে ক্রমে পশ্চিম এবং উত্তর পশ্চিম বরাবর সমুদ্র পথে ওমানের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আসনা। তবে ঝড়ের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের উপকূল থেকে সরে যাবে ঘূর্ণিঝড়ের প্রভাব, কিন্তু আগামী 24 ঘন্টায় উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঝড়ের দাপট সামলে উঠলেও তার জেরে ভারী বৃষ্টিতে কিন্তু বন্যা পরিস্থিতি যে আরো খারাপ হতে চলেছে সেই আশঙ্কায় প্রকাশ করা হয়েছে। এদিকে আবহাওয়া ভবন থেকে জানানো হয়েছে যে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চলের জামনগর, পোরবন্দর, দ্বারকা এবং কচ্ছে। শুক্রবারে গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। স্থলভাগে সৃষ্ট হয় ঘূর্ণিঝড়ের জেরে রাজকোট, দ্বারকা, বরোদা, কচ্ছ এবং জামনগরে শুক্রবার অতি ভারী বৃষ্টি হয়। 24 ঘন্টার মধ্যে 64 থেকে 115 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবারে অর্থাৎ আজকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলে আগামী 3 সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত এক সপ্তাহ ধরে পশ্চিম ভারতের এই রাজ্যে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষার মৌসুমে এখনো পর্যন্ত গুজরাটে 882 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের থেকে 50% বেশি। খুব অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টি হয় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গুজরাটের পাশাপাশি এবার উপকূলীয় কর্ণাটকেও চূড়ান্ত সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ঘূর্ণিঝড় আসনার প্রভাবে দক্ষিণ ভারতের এই রাজ্যে ভারী থেকে অতি ভারীর সতর্কতা জারি করা হয়েছে। আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের বৃষ্টির জেরে কিন্তু ভাসছে গুজরাট, আর তার মধ্যে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আসনার জেরে পাকিস্তানেও শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। বর্তমানে ঘূর্ণিঝড়টি করাচি থেকে 200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে বলে মৌসুম ভবন সূত্রে খবর। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।